এইখানে এই যে বেগুন ভাজি করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এইখানে আমি আলুর দম রান্না করব। এই যে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব 2টা তেজপাতা আর 2 টুকরা দারুচিনি। দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম আমি রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা। তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। এখানে আলু কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, ছোট আলু। পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এখন সব মশলা খুব ভালো করে কষিয়ে নিব। এখানে মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম আলু। এখানে আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব অল্প পরিমাণে পানি, কারণ আলুটা সিদ্ধ করাই আছে তো পানির পরিমাণ খুব বেশি লাগবে না। তো এখানে যে আলুর দমটা হয়ে গিয়েছে, আমি অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা। এইখানে যে আলুর দম রান্নাটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। তো এইখানে এই যে আমি হাঁসের ডিম ভুনা করব। ডিম ভুনা করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি ডিমগুলো ভেজে নেব। তো এখানে এই যে ডিম ভাজি করা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নেব। ডিম উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজি করা হয়ে গেলে আমি এখানে মশলা রেডি করে রেখেছি দিয়ে দেবো। হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা আর এলাচ বাটা। এখানে পেঁয়াজ ভাজি করা হয়ে গিয়েছে, আমি এখন মশলা দিয়ে দিলাম। এখন মশলা খুব ভালো করে কষিয়ে নিব। এখানে মশলা কষানো হয়ে গিয়েছে, আমি এই যে ডিম দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে একটু পানি দেব। তো এখানে এই যে ডিম ঘনা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আমি কিন্তু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিয়েছিলাম। এখানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। আমি এখানে তেলাপিয়া মাছ ভাজি করব। মাছটা আমি 1 ঘন্টা আগেই মাখিয়ে রেখে দিয়েছিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে আর সরিষার তেল আর লেবু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি ভেজে নেব। তো এখানে মাছ ভাজি এক পাশ হয়ে গিয়েছে, আমি আর এক পাশ উল্টিয়ে দিয়েছি।
তো এইখানে এই যে মাছ ভাজি করা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখানে এই যে শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। এই যে দেখুন, ফ্রিজ নষ্ট হয়ে গিয়েছিল, ঠিক করে দিয়ে গেল। ভাবলাম যে ফ্রিজ পরিষ্কার করে একবারে মাল মশলা যা আছে রাখি, বরফ বরফের একটা ডিব্বা। আর এই যে এই অবস্থা। তো এখানে এই যে সব রান্না হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আলুর দম, তেলাপিয়া মাছ ভাজি, হাঁসের ডিম ঘোনা। তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।